শুভ সকাল ফ্রেন্ড, তোমরা কেমন আছো? আশা করছি ভালোই আছো, আমিও ভালোই আছি। তাই আজকে নতুন একটি ব্লগ নিয়ে আসলাম ফ্রেন্ড তোমাদের সামনে। তো বলছি, আমার মেয়ে ফোন করে বলছিল যে বাবা তুমি মাংস নিয়ে আসো। তো আমি আমাদের পরিবারে 5 জন লোক, ছেলে মেয়ে নিয়ে 5 জন। তো আমি মাংস কি করলাম, 3 পাওয়া মাংস নিয়েছি। তো মাংস দোকানে মাংসের কেজি আমাদের ওখানে 240 টাকা কেজি বর্তমানে চলছে। তো কখনো কখনো বেড়ে যায় মাংসগুলির দাম। তো ব্রয়লার মাংস নিয়ে আসলাম 3 পাওয়া মান। তো আমার মেয়ে বানাচ্ছে, দেখো ফ্রেন্ড, লবণ দিচ্ছে ফ্রেন্ড, দেখো বেশি হবে না কি লবণ। তো হলদির গুঁড়াও দিচ্ছে, দেখো ফ্রেন্ড, হলদির গুঁড়া তো বেশি হবে না বাবা। তো উনি বলছে যে না বেশি হবে না, কেন হবে বেশি? তো আমি ভাবছি তুমি বানাতে পারো কি না, আমি তো বুঝতে পারছি না ফ্রেন্ড, কেন প্রথম মাংস বানাচ্ছে, কোনোদিনও বানিয়ে নাই, তো আজকে প্রথম বানাচ্ছে। তো দেখো মরচের গুঁড়াও দিচ্ছে, জাল হবে কি না আমি জানি না। তো দেখো ফ্রেন্ড, জিরার গুঁড়াও দিয়েছে, জিরার গুঁড়া কতটুকু দিয়েছে। তো জিরার গুঁড়া যাই হোক বেশি দিলেও কোনো অসুবিধা হয় না। তো হলদির গুঁড়া তো বেশি দিলে বেশ ভালো লাগে না, লবণটাও বেশি দিলে হবে না, খেতে ভালো লাগবে না। তো ফ্রেন্ড তেল দিয়ে দিল, তেল দিয়ে তোমার মাংসটাকে নাড়িয়ে ছাড়িয়ে দিচ্ছে। দেখো ফ্রেন্ড, মাংসটাকে নাড়ছে, কিভাবে নাড়ছে দেখো। তো মাংসটা নাড়াছাড়া করে উনি, দেখো আমার ছেলে ওখানে বসে বলছে বাবা আমি লেগ পিসটা খাবো। তো আমার বড় মেয়েটা বলছে যে না তোমাকে আমি দিব না। তো এরকম বলছিল, সেজন্য মেয়ে এরকম করছে। তো ছেলে বারবার কাঁদছে মাংসর লেগ পিসটা খাওয়ার জন্য। তো আমি বললাম বাবা ঠিক তুমি খাবে ওইটা, তোমার দিদিভাইকে দেব না। তো মাংস নাড়াছাড়া করে রেখে দিল ওখানে, দেখে অল্প টাইম। তো হাত ধুয়ে উনি দেখো কিভাবে মাংসটা বানায়, তোমরা ফ্রেন্ড দেখো। তো হাত ধুয়ে ভাতও বানিয়ে নিল, প্রথমে ভাত বানিল, তারপরে মাংস বানাবে, দেখো। তো ফ্রেন্ডস, আরেকটি কথা আমি বলি ওই ভিডিওর মধ্যে তোমাদেরকে সবাইকে, আমরা যত ইউটিউবে কাজ করছি, কিন্তু একজনের ভিডিও যদি আরেকজন দেখি না, তাহলে আমাদের তো ভিডিও রিচ কমে যাবে ফ্রেন্ড। তোমরা একটু সাপোর্ট করো, সবাই একজনে আরেকজনকে সাপোর্ট করো, তাহলে তোমরা আগে বাড়িয়ে যেতে পারবে। না আমরা আগে বাড়তে পারবো না ফ্রেন্ড, তোমরা যদি না থাকো আমাদের পাশে। তো যতটুকু আমি পারছি তোমাদের কাছে কথাগুলি শেয়ার করছি ফ্রেন্ড। আমরা প্রথম তো ইউটিউবে কাজ করছি, এত ভালো করে কথা বলতে পারি না বড় বড় ইউটিউবারের মতো। তো আরেকটি কথা ফ্রেন্ড, তোমরা জানো কি না, কতজনে জানো আমি জানি না, যারা ইউটিউবে চ্যানেল আছে তারা কিন্তু জানতে পারবে, আর যারা ইউটিউবের চ্যানেল নেই তারা তো আর জানতে পারবে না। তো দেখো আমাদের ইউটিউবের মধ্যে দিয়ে আলপনা দিদি আজকে এই দুনিয়ার থেকে চলে গেল, কয়েকদিন হয়েছে। তো আমি শুনে ওই ভিডিওটা আমি দেখেছি, ওনার ভিডিও আমরা খুব দেখতাম, আমরা তোমাদের দিদিভাই আর আমি আমরা দেখতাম। তো দেখে আমি খুব খারাপ লেগেছে, উনি যে এত কম দিনের মধ্যে মারা গিয়েছে। আর ওনার নিজের বয়সের ভিডিওগুলি দেখে আমার অনেক ভালো লাগতো। তো অনেক দুঃখেরই কথা, আমাদের মাঝে তো নেই। তো আমি মঙ্গল কামনা করি ওনার মৃত্যুকে, যায় স্বর্গবাস হোক, আর যেখানে থাকুক সুখেই থাকুক, আমি আশীর্বাদ করি ওনাকে, বারবারই বলছি রিকোয়েস্ট করে। তো ফ্রেন্ড, আমাদের তো ওদিকে রান্নাও হয়ে গেল, তো আমরা খেতে বসে যাব ফ্রেন্ড।
দেখো আমার মেয়ে ভাত নাড়াচাড়া করছে। ভাত দিয়ে গরম ভাত তো জলদি খাওয়া যাবে না, তো ভাতগুলি নাড়াচাড়া করে ঠান্ডা করে আমাদেরকে দেবে ফ্রেন্ড। তো আমরা সবাই একসাথে ছেলে মেয়ে সবাই নিয়ে বসে গেলাম মাংসটা খেতে। তো ফ্রেন্ড, যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজ